এই মুহূর্তে আরো একবার যে খবরের দিকে নজর রাখবো, আজ সাত সকাল থেকে ইডির তৎপরতা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই আজ সাত সকাল থেকে ইডির আধিকারিকরা পৌঁছে গেছেন শহর কলকাতার একাধিক জায়গায়। চলছে তল্লাশি অভিযান। প্রসন্ন রায়, যিনি গ্রুপ ডি নিয়োগ মামলা এবং তার পাশাপাশি নবম ও দশম শিক্ষক নিয়োগ মামলাতে অভিযুক্ত প্রসন্ন রায়, যিনি মিডলম্যান হিসেবে কাজ করতেন, সিবিআই তাকে গ্রেফতার করেছিল। তার যে একাধিক ফ্ল্যাট রয়েছে, তার যে অফিস রয়েছে, সেখানেও একই সঙ্গে এই তল্লাশি অভিযান চলছে। সল্টলেকের সেখানে যে সল্টলেকের বলাকা আবাসন, আইডিয়াল ভিলা, নয়াবাদে তার যে ফ্ল্যাট রয়েছে এবং যে অফিস রয়েছে, সেখানে আজ সাত সকাল থেকেই তল্লাশি অভিযান জারি রয়েছে। ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত সেখানে রয়েছেন, তল্লাশি অভিযান চলছে। এবং গত 2022 সালের 26শে অগস্ট এই প্রসন্ন রায়, যিনি মিডলম্যান হিসেবে কাজ করতেন, তাকেই গ্রেফতার করেছিল সিবিআই। তারপর যদিও সুপ্রিম কোর্টের রায়ের পর 10ই নভেম্বর 2023 সালে তিনি জামিন পান। আপাতত জামিনেই মুক্ত রয়েছেন তিনি। এবং সেই প্রসন্ন রায়েরই একাধিক ফ্ল্যাট রয়েছে এবং তার যে অফিস রয়েছে, সেখানেই তল্লাশি অভিযান জারি রয়েছে। এসএসসি নিয়োগের উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার ঘনিষ্ঠ বলেও পরিচিত এই প্রসন্ন রায় এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন এই প্রসন্ন রায়, যার নামে বেনামে 80টি সংস্থা রয়েছে এবং সেই সমস্ত সংস্থার মালিক এই প্রসন্ন রায়। শুধু তাই নয়, বিপুল পরিমাণ সম্পত্তির মালিক প্রসন্ন রায় এবং তারই যে ফ্ল্যাট রয়েছে, সেখানেই তল্লাশি অভিযান চলছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরো বেশ কিছু তথ্য সামনে উঠে আসতে পারে, আরো বেশ কিছু তথ্য সেখান থেকে পাওয়া যেতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী অফিসাররা। যার কারণেই আজ সাত সকালেই তারা পৌঁছে গেছেন সেখানে। প্রসন্ন রায়ের যে ফ্ল্যাট রয়েছে, যে অফিস রয়েছে, সেখানে চলছে ইডির আধিকারিকদের এই তল্লাশি অভিযান। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। আমরা এই নিয়ে কথা বলবো। সুমন শিকদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সুমন, এখনো কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা রয়েছেন প্রসন্ন রায়ের ফ্ল্যাট অফিসে। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? একদম দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন কুমার রায় নিউ টাউনের যে আইডিয়াল ভিলা আবাস থেকে শুরু করে তার 8টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। নিউ টাউনের যে দুটি অফিস, সেখানে যেমন ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। আজ সকাল 6:30 নাগাদ কিন্তু ইডি আধিকারিকদের 7 থেকে 8 জন প্রতিনিধি দল নিউ টাউনের যেমন আইডিয়াল ভিলা আবাসনে পৌঁছেছে এবং সেই আবাসনে যেমন তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। এছাড়াও কিন্তু এই যে বিভিন্ন জায়গায় তার যে দুটি অফিস, নিউ টাউনের বিলাসবহুল হোটেল, সেই হোটেলের যে অফিস, সেই অফিসেও কিন্তু তল্লাশি চালাচ্ছে। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই মিডিলম্যান প্রসন্ন রায়, প্রসন্ন রায় তাকে কিন্তু সিবিআই গ্রেফতার করা হয়। কিন্তু বেশ কিছুদিন আগে তিনি কিন্তু জামিন পান। জামিন পাওয়ার পর কিন্তু তিনি এই অফিসেই আসছেন। মূলত 6:40 নাগাদ ইডি আধিকারিকদের এই নিউ টাউনের যে বিলাসবহুল হোটেলে যে দুটি অফিস, সেই অফিসে কিন্তু প্রবেশ করে। কিন্তু যেহেতু তাদের কাছে চাবি না থাকে, তারা কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। বেশ 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে কিন্তু অফিসে প্রবেশ করেছে। মূলত ইডি আধিকারিক সূত্রে খবর এই যে একেবারেই তুমি নজর রাখো এই তল্লাশি অভিযানের দিকে। আপাতত ধন্যবাদ তোমায় সুমন শিকদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।